জাকাত হারে হয় দেখেন, জাকাত কোনটারে হয়, কোন জিনিস দেখুন, ওটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে দন দৌলত দিছেন, দনের মধ্যে জাকাত আদায় করতে লাগে। জাকাত মানুষের উপর ফরজ হয়ে যায় ওই সময় নেশাবে মাল হইয়া তখন আপনি বৎসর যে কোনো প্রকারে ইনকাম করছেন, ইনকাম করিয়া আপনার 52.5 তুলা রূপার পরিমাণ যদি 52.5 তুলা রূপার পরিমাণ যদি টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায়, মোটামুটি 50,000 50-55,000 টাকা ক্যাশ হয়ে গেছে, লাখ টাকা হয়ে গেছে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ব্যাংক টাকা জমি গেছে গিয়া, আপনার উপরে কি হয়েছে বলে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। আমরা মনে করি বলে না না, এটা বহুত টাকা ওই আল্লে জাকাত ফরজ। 52.5 তুলা রূপার হদগু বেশিরভাগ লয়, আর উর্দে লওয়া হয় হিসাব 7.5 তুলা সোনা। 7.5 তুলা সোনার পরিমাণ টাকা যদি ওই আপনার কাছে সম্পদ যদি হয়ে যায়, তবে 52.5 তুলা রূপার আন্দাজা বেশিরভাগ আমরা দেশ লওয়া হয়, বেশিরভাগ লওয়া ওখানে 52.5 তুলা রূপার দাম হইব বর্তমানে 48 থেকে 50,000 বা হাইয়েস্ট 55,000। ও পরিমাণ টাকা যদি আপনার কাছে যদি বৎসর হিসাব করিয়া রমজান থাকি রমজান ক্যাশ হয়ে যায়, আপনার উপরে কি হয়েছে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। ইলা কতর অ্যাকাউন্ট আছে নানি? 1.5 লাখ, 1 লাখ 80,000 জাকাত দিতেন না? মাত্র না জাকাত দিতে না না, কি কি কইছি রে জাকাত? ইটা তো জাকাত ও মানুষ মিয়া দিতা, হ্যাঁ বদরুদ্দিন আজমল ইত্যাদি। আমরা কি ওর জাকাত? জাকাতর মাসলা বুঝই না, বুঝার যাই না। কত মানুষ আছেন অ্যাকাউন্ট লাখ লাখ টাকা ফালাইল, 80,000 1 লাখ টাকা কইব গড় বানাইতাম এবার কুরবানি দিয়ার না, দোয়াই আল্লাহ সাংঘাতিক। 1 লাখ টাকা অ্যাকাউন্টত তো এখন গড় বানাইতো, কুরবানি দেন না, তার কুরবানি ফরজ নাই, কুরবানি ওয়াজিব নাই, বুঝিন নাউজুবিল্লাহ। জানিয়া রাখবা, যারা 2টা জিনিসও বেশি বখিলতা করেন, 2টা জিনিসও যারা জিন্দগির মধ্যে বখিলতা করবা আর গরিবী স্বার্থ নাই। 1 নম্বরে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে, কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে, কিন্তু টাকা গড়ত হইয়া সে কুরবানি দিত নাই। জানিয়া রাখবা এরা এই বখিরি করার কারণে দৌলত কোনো দিন বরকত হইত নাই। 2 নম্বরে টাকা আছে গরব, আস্তা মাস জিলাপি খাইব, তরমুজ খাইব, আস্তা মাস আল্লাহর বন্দায় পালা পালা খানি খাইব, আর হিসাব করিয়া মাত্র 250-300 টাকা ফিতরার পয়সা গন হইব না। আমরা উপরে ফিতরা ওয়াজিব নাই, হইয়া ফিতরা দিতে সময় বকিলি করব। জানিয়া রাখবা, যারা ফিতরা দিতে সময় বকিলি করবা তাদের ওলা গরিবী দূর হইত নাই। সবে ফিতরা দিত, একমাত্র হকির আর মিসকিন বাদে। আমরা না রে বা কিওর ফিতরা আমরা ফিতরা আমরা উপরে তা ওয়াজিব উজিব নাই। খেয়ে কইল হইয়া তো শেষ নারী ঈদর রাত দেওয়া 800 টাকার খরচ লিয়েছে ফাফড়ে হান্দেশর হলতায় খার দুমে, কিন্তু ফিতরা দেয় না মাত্র 300 টাকা। 6 জনের পরিবার 300 থেকে 350। এই বছর ফিতরা কত টাকা এটা আমরা জানানি হয়েছে না। 2 ডিগ্লিয়ার পাই দিবা, 15 রোজা বা 16 রোজাত পাই দিবা আপনারা। আর আপনার কাছে আরও চলিব ফিতরা সারাই আমার সোনা সাত 1 গুদুগু দিতা। এগুন দিয়ে আমরা বহুত বড় কাম করি প্রত্যেক বছর, হরুতার খাবার বানাইয়া দেই। যার কারণে বিশেষ করিয়া দেখেন ওরে আল্লাহর বন্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম। আজকে কারেন্টে খুব বেড়াচেরা করে না, লাইনও বেড়াই না, আমরা রগুত বেড়া। আপনার জমিন আছে, জমিনের ইনকাম আইব, আপনার গাড়ি আছে টাক, এখান টাকর আপনার কি হইব, টাকও হিসাব আইব। এখানে হইল ব্যবসার গাড়ি। আপনার এপি গাড়ি আছে, কমার্শিয়াল রুজির গাড়ি, এখানোর ইনকাম আপনার হিসাব আইব। অটো এখান আছে, এখানোর ইনকাম হিসাব আইব। কারণ এখানোর ইনস্টলমেন্টালা দীর্ঘা লাগাই, এখানোর ফুল টেকাইত না, ইনকাম যেটা জমা ওঠা আইব। প্রাইভেট এখান এল্টো আছে, এখানোর জকাত লাগতো নাই। এল্টো যদি আর এখান হয়ে যায় ওখানোর জকাত আইব। বাইক স্কুটি এখান আছে জরুরতে, প্রাইভেট এখানোর লাগতো নাই।
আরেখান আছে ওখানোর লাগি যাইব। যার কারণে বৎসরের হিসাব হইল জাকাতর আর কুরবানির হিসাব হইল গিয়া ও মৌসুম, কুরবানির ঠিক মৌসুম। দেখো সারা বছর রুজি করছেন, আপনি ব্যবসা করছেন, রেশন দোকান আছে, আপনার ভালো কোনো ব্যবসা আছে, স্কুলের কোনো প্রাইভেট স্কুলের ব্যবসা আছে, আপনি প্রাইভেট মাদ্রাসা খুলছেন, এটার মধ্যে একটা প্রফিট আপনার ব্যবসা আছে, আপনি বড় লাইব্রেরি খুলছেন, ব্যবসা আছে, এইভাবে আপনি গাড়ি চালাইতে আপনার ব্যবসা আছে, খাসা মালের ব্যবসা করতে আপনার ব্যবসা আছে, যা কিচ্ছু করবা খাওয়া দাওয়া করিয়া মালিকর ঋণ মারবা, মারিয়া দেখবা বছরের টাকা আমার কাছে এইবার বাঁচি গেছে গিয়ে 1 লাখ বা 1.5 লাখ, ও 1.5 লাখ বা 2 লাখর আপনি জাকাত আদায় করতা 102 টাকা, 1025 টাকা, লাখ 2500 টাকা, এর লাগে 1 লাখ হয়ে গেলে 2500 টাকা জাকাত আপনি আদায় করি লইতাম। জাকাত আদায় করতা, জাকাত আপনি আদায় করতাম। 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, জাকাত আদায় করতাম। আর বর্তমান সময়ে যারার কাছে প্রায় 5 লক্ষ টাকা বৎসরে ক্যাশ থাকি যায়, জানি আর কি রে বাবা তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, ইলা কত চাচাইন তোর বাবা হলোর 5 লাখ 6 লাখ 7 লাখ অ্যাকাউন্ট আছে, দেখরা হজ গেলে সারা সাড়ি যাইব, কিন্তু আমি আল্লাহর বান্দা কইত্রা চলো উমরা গিয়া করিয়াই, আপনি উমরা করবাই সুন্নত একটা নফল আদায় করছ, কিন্তু ফরজ গলাত লাগাইল রয়েছে, আপনি ফরজ আদায় করছেন না। আমরার দেশ মানছে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইছ, উমরা কি তো হয়েছি ফ্যাশন হয়ে গেছে। এরে উমরা ট্রেভেলস যারা কুলছো বাবা হল ট্রেভেলস কুলছো, বালা 2 পয়সা রুজি করতে, আর বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি ভিসাদের, আমরা ইন্ডিয়ার ট্রাভেলসে নিয়া মাঞ্চরে উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি। এতে আটি আটি বাড়িন তো গিয়ার দনি মাঞ্চরে একবার যাও গিয়া আও বাদে দেখবা, হে বাদে যাইবা, এটা গিয়া বললো না রে বা টেকা 2-2.5 লাখ আছে, আমি যাইতাম বড় হজ, আর আমি আল্লাহর বাড়ি বড় যার বড় হজ আগে গিয়ে তা চিনিয়া আরো বুঝতে পারছি, বুঝা যায় রে আল্লাহর বাড়ি চিনা যায় না, যার চিনিয়াও তা সব চিনার ব্যবস্থা আছে। মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগনাল আছে সিস্টেম আছে, অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না, বেড়া লাগতো না। ইটা আন্দু একটা মানুষ আসন, কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ, ইটা আমরা শিলচার গেলে আউর রাখিছি, হ্যাঁ তো ইগু তো হইনো বেড়া খাইব। আর মক্কা মদিনাত ওভার ব্রিজ দেখলে ডর করে গিয়া, আমরা আস্তা গুয়াহাটি টাউনও হইবা 7-8টা ওভার ব্রিজ মনে করিলাও, 10টা ওভার ব্রিজ, হিনু খালি মক্কার এরিয়াত মনে 300-350 আর ওভার ব্রিজ আছে, ও খালি ওভার ব্রিজ আর ওভার ব্রিজ, জাম লাগার কোনো সিস্টেম নেই, খালি এনতেন উপরে দিয়ে হিনতেন তলে দিয়ে খালি গাড়ি দিয়ে হইতে। আমরা এটা খালি যাব, খালি যাব। আজ কত বছর থাকি দেখি আর বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা দুঃখ লাগে, অনেক সময় জামের মধ্যে আমরাও থাকি, বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান দেখা করেন, বরাকে বিভিন্ন এমএলএ হল আসেন, কিছু কিছু এমএলএ হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন। তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে, আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম, 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা। যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উঠতে 1 ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। এবার 18 জানুয়ারির সময়, এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি, আর মৌলানা আলী আহমদ সাহেব হেমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া। যেমনে বিকাল আসর রক্ত লাগছে, রাত 11টা বদরপুরের জামও জাম ছুটিছে, তাই তেন জামো বইয়ে রাত 11টা। আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া, মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বার হইয়া, ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার 2টা করে নিছি। এটা ইন্টাই নৌ জামো শেষ 8টা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইছিল বাড়ি বুঝেছি।
আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন, একটা ক্যান্সেল, আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইসলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার, হাইলাকান্দি, করিমগঞ্জের যায় এমএলএ হলাসন, বড় বড় মন্ত্রীর পদ ফাইলা মন্ত্রীও হলাসন, মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম। বদরপুরের ওভার ব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে, রুগী লইয়া আটকাইল। ইনু অ্যাম্বুলেন্স যত হুইসেল মারক্কা কাম হয় না, জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগে বিশেষ করে আমি কথার প্রসঙ্গে আমি আনলাম, কথার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটর জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম, জাকাত যেটা এটা হইল গিয়ে সম্পদর ময়লা। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনার জমি গেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, টাকাটার জকাত আপনি কি করবা? আদায় করিয়া দিলাইবা। জকাতটা আদায় করতে সময় কিলা করতা, হারে দিতা। বলে আপনার এলাকার মধ্যে হকির আসন, মিসকিন আসন, এতিম আসন, এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া, আপনি রমজান মাসও দিলাক আপনি টাকা দিয়ে বাজারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন। নতুবা যদি এখন বলে এইবার খাফড় লইলাইছি জাকাতর টাকা দিয়া, গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি খাফড় পৌঁছাইয়া দিলাক। তবে খাফড়ও দেওয়া বালা, খাফড় পরিধান করবা, দোয়া করবা না কোন চাই হকির মিসকিনি, ইতার তাকি আল্লাহ আরও দনের মধ্যে বরকত দেন। আর টেকা দিলে আরও বালা, এর খাফড় থাকি আরও বালা। টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবার কিনতেও পারবো, কিচ্ছু খাইতেও খাবার আনতেও পারবো, কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো। এর লাগি টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি, এবার আমি খাবার দিতাম, আমার ওয়ামা খাবার আনিলে শাড়ি 100 পিস, লঙ্গি 100 পিস, ও দেখুয়া হরুতারও খাবার দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা। সেও কবা জি না, এটা ভিতরা জগাত পারা দিছি, রোজামার হকির বাইর রোজা নাই, সেটা আউরি লইতো না, আউরি হইলে মাসলা আদা হইতো না। আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা, 5টা, 5 হয় 30, 70 করে ধরলাম, 70 টাকা হইতো না। ও 350 টাকা এগুলো আলগায় রাখতা, গরর বিবিয়কলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিয়ে 50 টাকা করে দিও। আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে, বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো, এগুন সদকা। মাসলা খেয়াল রাখি, এগুন হইল সদকা। জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন দেখা পড়লিয়ক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আস্তে ঈদগাহ দেশা কানো গিয়া দেও। জকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা, আর আল্লাহ আস্তে এটা বেজান মানুষের দেওয়া যায়। এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মানুষ খাইতে পারবো। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ আস্তে আমি খুশি হইয়া, আমি আল্লাহর আস্তে, আমি আল্লাহ আস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া যেসা খাইতে পারে, অসুবিধা নেই, আল্লাহ আস্তে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ফিতরা খেয়ে খাইতো মিসকিন, ফকির, অসহায়, লাড়ি বেটি, স্বামীহারা মহিলা, এতিম, এরা খাইতো, এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা জাকাত আদায় করলো, তারা কিন্তু বালা একটা কাম করলো, তারা সফলতা অর্জন করলো। এর জন্য আমি আল্লাহর জাত জাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি, জাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর জাতে জানাই, আমার বান্দাগলে যখন সোনার মালিক, রূপার মালিক হইব, সম্পদর মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না,
তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইতরা আমি ওলা তাদের আযাব দিম। তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা যাকাত আদায় করল না। যাকাত না দিলে ও যেন যাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতর দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বন্দা হলারে কিয়ামতর দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না না খাও চাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা জাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই। এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না। অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম। আর ইগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে যাকাত যারা আদায় করতা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং যাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবাম। যার জন্য আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। করে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবাই, সম্পদওয়ালা হইবাই, হিসাব করিয়া তুমি তেন জাকাতগুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমাইন, জাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতর দিন এই জাকাতর পয়সা যেটা, এই সম্পদর জাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব, একটা সাপ বানানি হইব। আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব। এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জকাত, আমি তোর জকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন। তুই জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমনভাবে কিয়ামতর দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দি, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু, গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার নামাজ রে কবুল ফরমাও, রোজা আমরা রাখিয়ার রোজা রে কবুল ফরমাও, সাহরি ইফতার রে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ তামামর সওয়াবর হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলিশান দরবারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তামামর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করি দেও। আল্লাহ আমরার কবরবাসী বনিন ধরে মাফ করি দেও। আয় আল্লাহ যাদের মা মই ফুফুন যত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তামামর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও।
আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ খাস করি আমরা তামাম বিমারি অগলার বেমার শিফা দেও অভাবী অগলার অভাব রে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের ঘরে আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযুক্ত একটা জায়গা উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশ বাড়ি গেছেন যুবক ভাইয়ান আল্লাহ বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আল্লাহ ইতা বান্দা গুলোরে আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আকরামাল আকরামিন আল্লাহ যেটা স্কুল কলেজ মাদ্রাসা দারুল কিরাত ফরিদ্র আল্লাহ ইতার স্মরণ শক্তি বাড়াইয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ অনেক অনেক মুসিবতের সম্মুখীন আছেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার ফরমাও অনেক মানুষ আল্লাহ জেলা কারাগারের ভিতরে বিভিন্ন জেলখানার মধ্যে আছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার দেশ দেখা যায় মুসলমান হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মর জাতির মধ্যে অনেক ছেলেরা মদপান খড্ডা মদ খাইয়া তাদের জীবনটা বরবাদ করে লাইছেন ইয়া আল্লাহ আল্লাহ তার নেশাত তাকি মদর নেশাত তাকি মুক্ত আর তৌফিক দেও বাকি যারা জিন্দা হল আসন আল্লাহ আমরা রিতা ভাই অন্তরে মধুরি গাঞ্জুড়ি বানাইয়া বরবাদ করিও নাই আল্লাহ আল্লাহ তার দিলার ভিতরে খৌফ এবং ডরে ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই দারুল কিরাতর মধ্যে এলাকা দারুল কিরাতর ওয়াসিলা এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ই এলাকাত আরো আমরা হাফিজ হল আলিম হল পয়দা করি দেও ইয়া আল্লাহ যথা ছাত্র পড়াতাইছেন আল্লাহ তার স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ যত মানুষে দারুল কিরাত সাহায্য খড্ডা চাউল দিয়া টাকা দিয়া বিভিন্ন জিনিস দিয়া আল্লাহ ইতা বান্দা হলারে রুজির মধ্যে বরকত দেও দুনিয়া এবং আখেরাত হর ঘাটো আপনি সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।